आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल। आमी सौमी और आज के होच्छे फ्राइडे और आज के गुड फ्राइडे। तो तुम्हादेरके कालकेई बोलছিলাম যে এখানে ইস্টার উইক শুরু হয়ে যাচ্ছে, তো এখন ব্যাক টু ব্যাক 4 दिन ছুটি। তো আজকে এই ব্লগটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব, বাট এখন টাইম হয়ে গেছে 3:15, আমাদের এখনও লাঞ্চ হয়নি। তো বুঝতেই পারছো যে এতদিন ছুটি, আর এই ছুটিটা অনেক দিন পর পেলাম, মানে সেই ক্রিসমাসে ছুটি পাওয়া গেছিলো আর এখন ছুটি পেলাম। তো বেশ ভালো লাগছে, মানে এইটা ভাবতে ভাবতেই সকালবেলাটা কাটিয়ে দিলাম যে এখন পরপর 4 दिन ছুটি, কোনো তাড়া নেই, কোনো কাজ নেই। তো যাই হোক, এই ব্লগটাকে আজকে এখান থেকে স্টার্ট করেছি আর আমার তো ভালো লাগছেই, বিকজ 4 दिन ছুটি, সৌরভও বাড়িতে থাকবে। বাট যদি সব থেকে খুশি কেউ হয় সেটা হচ্ছে সৌরভ, বিকজ আজকে সৌরভের ফ্রেন্ড আসছে লন্ডন থেকে, তো বন্ধু থাকবে, তাই জন্য আরও খুশি। তো কাল আমার কলেজ মেট কাম রুমমেট, কলেজ টাইমের রুমমেট, আমার হোস্টেল মেট। তো মানে খুব ভালো বন্ধু। তো অনেক দিন ধরে প্ল্যানটা হয়েছিল। তো এডিনবারাতে আগেও বিয়ের আগে যখন সৌরভ মোটামুটি 6 মাস ছিল এখানে, তখনও এসছিল আর আজকেও মানে আবারও আসছে। বাট আমার সাথে ফার্স্ট টাইম মিট হবে। বিয়ের সময়ও যেতে পারিনি, লন্ডনেই ছিল, এখানে ছুটি নিয়ে যায়নি। ওর ভাইয়েরও কিছুদিন আগে বিয়ে ছিল, সেই জন্য আর আমার টাইমে যেতে পারিনি। তো সেই কারণে আর কি আমি ফার্স্ট টাইম মিট করব। সো আজকে বুঝতেই পারছো বাড়িতে গেস্ট আসছে, তো সেই কারণে রান্না বান্না তো হবেই। আর ভেবেছিলাম যে আজকে সকালবেলা একটু করে রাখবো, বাট রিজনটা আগেই বলে দিয়েছি যে করতে পারিনি। সারা সকালটা মানে আজকে কিন্তু সত্যি বলতে এমনি সময় একটু লেট হয় স্যাটারডে সানডে ঘুম থেকে উঠতে, আজকে কিন্তু ঘুম থেকে আর্লি উঠে পড়েছিলাম আমরা, বাট কোনো কাজ করিনি। আর আজকে মেনুটা বলে দিই যে আজকে কি মেনুতে থাকছে, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর মটন কষা। তো ভেবেছিলাম যে মটন কষাটা সকালবেলা বানাবো আর আমাদেরও সকালবেলা মানে লাঞ্চে হয়ে যাবে, বাট তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ফাইনালি লাঞ্চে কি বানানো হয়েছে। তো এত একটা এক্সপেকটেশন ছিল যে মটন কষা আর ভাত খাওয়া হবে, বাট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডিমের অমলেট করে ঝাল করা হয়েছে আর জাস্ট ভাত, আর কিচ্ছু না। মানে বুঝতে পারছো যে গ্রাফটা কোথা থেকে কোথায় নেমেছে। আর রাইস আছে, রাইস আমি করে নিয়েছি। তো এখন বাজে 3:15 আর এখন কথা বলতে বলতে বেবি 3:30 হয়ে গেল। তো চলো লাঞ্চটা আগে করে নিই, তারপরে আজকের মেনু তো তোমাদেরকে বলেই দিলাম। তো মেনুটা মানে এগুলো আর কি বানাবো। তো লাঞ্চের পরেই ভাবছি স্টার্ট করব, কেন কি ওর আস্তে আস্তে টাইম লেগে যাবে। 9:30 মনে হয় ফ্লাইট ল্যান্ড করছে, রাইট? হ্যাঁ, 8টায় ফ্লাইট, 9:30 নাগাদ ল্যান্ড করবে। হ্যাঁ, তো হাতে টাইম আছে, তো আমি একটু মানে আস্তে আস্তেই করবো। সকালবেলা যখন হয়নি তাহলে আর কোনো তাড়া নেই, এখন লাঞ্চ করে নিই আর লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি আর এখন টাইম হয়ে গেছে 5:30। তো ফার্স্টে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বিরিয়ানির জন্য, মানে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটাকে বানাচ্ছি। তো এখানে চিকেনটা তৈরি হচ্ছে আর আমি এখানে করে রেখেছি বারিস্তা। তো
চিকেন বিরিয়ানিটা আমি একদম সিম্পলভাবে যেরকমভাবে আমি বানাই সেরকম করে বানাচ্ছি। আর এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি মাইক্রোওভেনে সিম্পলি কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় যদি এখনও চেক না করে থাকো তাহলে অবশ্যই চেক করো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা একদম খুব সুন্দরভাবে চিকেন বিরিয়ানিটা আমি ব্লগে শেয়ার করেছিলাম, সেই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। বাট মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, মটনটা আমি কিরম করে বানাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি ফিশ ফ্রাইয়ের জন্য ফিশটাকে ম্যারিনেট করে রেখেছি। এটাকে জাস্ট আমি মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে বাঁধবো আর ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি এটা ভেবেছি স্টার্টারে দেবো, সেই কারণে ফিশ ফ্রাইটা বানাচ্ছি। এটা প্ল্যানিংয়ে ছিল না, বাট সাডেন প্ল্যান হয়েছে আর কি ফিশ ফ্রাইটা বানানোর। আর এখন মাংসটা করব, দেন রাইসটা করে নিয়ে আমি ভেবেছি বিরিয়ানিটা মোটামুটি রেডি করে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে আমি মাটনটা বানাবো আর অবশ্যই মাটনটা শেয়ার করব। তো চলো এখন আমি আর কথা বলছি না, বানিয়ে ফেলি সমস্তটা, তারপরে আবার কথা হবে। বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা দেখো বেশ সুন্দর এসেছে, বেশ ভালোই হয়েছে, দেখতে তো ভালো হয়েছে। আর আমি এখানে রাইসটাও বানিয়ে নিয়েছি। তো আমি এখন যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি ফার্স্টে মাটনটাকে বসিয়ে দেবো বানানোর জন্য। কেন কি মাটনের জন্য মানে পেঁয়াজটা যেহেতু অনেকটা পরিমাণে লাগে, তো সেই কারণে পেঁয়াজটা ভাজতেও টাইম লাগবে। তো আমি সেটাই ভাবছি যে বিরিয়ানিটা তো হয়েই যাবে, মাইক্রোওভেনে করব, খুব একটা টাইম লাগবে না। তো ফার্স্টে আমি মাটনটা বানাবো এবার। আর মাটনটাকে আমি ম্যারিনেট করেও রেখেছি। আর যেটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যার বন্ধু আসবে তার কতটা ডেডিকেশন আমি তোমাদের জাস্ট দেখাতে চাই আর কি। এখানে বসে সৌরভ কেকেআরের খেলা দেখছে আর আমি রান্নাঘরে এখন মাটন কষা বানাচ্ছি, বিরিয়ানি বানাচ্ছি। আমি বুঝতে পারছি না যে কার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে না সৌরভের বন্ধু আসছে। আর সকালবেলা আমাকে প্রমিস করেছিল যে আমাকে হেল্প করবে, তো তোমরা বুঝতেই পারছো ম্যাচটা হয়েছে যেতে আমার সমস্ত রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমি মাটনটা কিরম করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ঠিক নামটা মনে পড়ছে না, তবে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে মাটন কষা তুমি কিরমভাবে বানাও আরেকবার যদি শেয়ার করো, তো আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর হ্যাঁ, মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, তোমাদেরকে আগেই বললাম মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি। আর মাটনটা কিরমভাবে ম্যারিনেট করেছি সেটা ফার্স্টে দেখিয়ে নিই। মটনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে ইউজ করেছি 4 টেবিলস্পুন টক দই, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর আমি ইউজ করব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে মাটনের কোয়ান্টিটিটা আছে হচ্ছে 1 কেজি। এই সমস্ত জিনিসটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। তোমরা দেখলে যে আমি কিরম ভাবে মাটনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে 1 কেজি মাটন আছে। আর আমি এখানে পেঁয়াজটাও কেটে রেখেছি, আমি 7টা বড় সাইজের পেঁয়াজ কেটেছি। যেহেতু এটা আমি মটন কষা বানাবো তাই জন্য একটু মানে গ্রেভির জন্য পেঁয়াজটা অবশ্যই লাগবে, তো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কেটেছি। আর হ্যাঁ, প্রথমেই বলি যে মাটন কষা মানে কিন্তু পুরোটা কষে কোনো জল ইউজ না করে যে কষাটা হয় সেটা, কিন্তু আমাদের এখানে খুব একটা ভালো মাটনটা পাওয়া যায় না, মানে ফ্রোজেন মাটন এখানে পাওয়া যায়। তো সেই কারণে পুরো কষে করা প্রচণ্ড ডিফিকাল্ট, মানে করা যায় না বলাই চলে। তো সেই কারণে আমি প্রেশার কুকারে দিয়েই করব, বাট অল্প পরিমাণে জল ইউজ করি যাতে গ্রেভিটা বেশি থাকে, জলের পরিমাণটা কম থাকে, সেরকমভাবে করব। তো তোমরা যারা কলকাতায় আছো, যারা একদম মানে ভালো ফ্রেশ মাটনটা পাও, তারা তো অবশ্যই একদম মানে জল না দিয়ে শুধুমাত্র চাপা দিয়ে কষে করলে অবশ্যই দারুণ খেতে হয়। আমার ইচ্ছা আছে আমি এবারে কলকাতায় গিয়ে এরকম একটা মানে মটন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি প্রেসারে দিয়ে বানাবো, বাট
খুব একটা গ্রেভি মানে গ্রেভি হবে কিন্তু ঝোল হবে না, একদম কষা কষাই বানাবো, স্পাইসি। তো চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক আর তোমাদের পুরো মানে প্রসেসটা দেখাচ্ছি। মটন কষাটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো, আর সেই জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো এটাকে একটু নেড়ে নেব। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোটা। আমি যখনই মটন কষা বানাই কখনোই আমি পেঁয়াজ ঘষা ইউজ করি না, আমি শুধুমাত্র পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে ইউজ করি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো গ্যাসটাকে কখনো আস্তে দিয়ে আর কখনো বাড়িয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর এই পেঁয়াজটা ভাজতে আমার সময় লেগেছে মোটামুটি 20 মিনিট মতো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আর ধনে গুঁড়োটা একটু কম। আর এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মটনগুলো। মটনটা সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। অবশ্যই এটা দিলে মটন কষার কালারটা খুব সুন্দর আসবে। এরপরে আমি এটাকে ভালোভাবে কষবো যতক্ষণ না মটনের কালারটা চেঞ্জ হয়ে যায়। প্রায় 15-20 মিনিট কষার পর তোমরা দেখতেই পাচ্ছ যে মটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই টাইমে আমি এবারে গ্যাসটাকে আস্তে দিয়ে চাপা দিয়ে দেবো যাতে মটনটা ধীরে ধীরে কুক হয়। তো আমি এখানে মাংসটাকে চাপা দিয়ে এখন কষবো। বেশ কিছুক্ষণ আমি কষলাম মাংসটা, তোমাদেরকে দেখালাম যতক্ষণ না মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় ততক্ষণ অবধি আমি কষেছি। এখন আমি চাপা দিয়ে দিয়েছি, চাপা দিলে আস্তে আস্তে মাংসটা কুক হবে। হ্যাঁ, আমি একদম এন্ডে গিয়ে সিটি মারবো এটাকে আর কি, প্রেসারে দেব, বাট যতটা এরমভাবে কষা যায় তত টেস্টি হবে খেতে। আর এখানে এখন প্রেসার কুকারে আমি বিরিয়ানির আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর সাথে সাথে চাটাও বানিয়েছি। এটা না খেলে কাজ করতে এনার্জি পাই না আমি। তো যাই হোক, চাটা নিয়ে এখন একটুখানি বসবো। আর এটা হতে তো অনেকটাই সময় লাগবে, মাটন করতে অনেকটা সময় লাগে, বাট রেস্ট নিয়ে নিয়ে করা যায় বেশ। তো এটাই আর কি। আর এখন টাইম হয়ে গেছে 8:30। আমি একটু গড়িমসি করতে করতে 8:30 বেজে গেল। এখনও আমার বিরিয়ানিটা বানাতে হবে, মাংসটাও এখনও হচ্ছে। মোটামুটি এখনও 1 ঘন্টা মতন মাংসটা আমি কষবো, তারপরে আমি প্রেসারে দেব। তো বুঝতেই পারছো টাইমিংটা, মানে বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। তো যাই হোক, করতে হবে আর কি। তো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমি মটনটা কখনো চাপা দিয়ে কখনো চাপা খুলে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এখন অ্যাড করছি পরিমাণ মতো নুন। একদম লাস্টে এসে আমি নুনটা অ্যাড করব, নয়তো তলা লেগে যাওয়ার ভয় থাকে। এরপরে নুনটাকে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই বলেছি এখানে মটনটা ফ্রোজেন পাওয়া যায়, সেই জন্য আমি যতই কষে রান্নাটা করি না কেন এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই স্টেজে এসে আমি এবারে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো এরপরে মটন কষাটা আমি প্রেসার কুকারে দিয়ে 4টে হুইসেল দিয়ে নেব, তাহলেই মটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি চাও এই প্রসেসেও কিন্তু মটন কষা বানাতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় আর এতে খাটুনিও একটু কম হয়। আদারওয়াইজ তোমরা যদি চাও শুধুমাত্র কড়াতে চাপা দিয়ে দিয়েও মাংসটাকে সেদ্ধ করতে পারো। তো আমি কড়াতে জল দিয়ে জলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। আর এখন আমি প্রেসার কুকারের মধ্যে জলটা অ্যাড করে দিলাম। একটু সামান্য জল অ্যাড করতে হবে, না হলে তলা লেগে যাবে।
এরপরে আমি 4টে হুইসেল দিয়ে দিলেই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার মটন কষাও রেডি। মটনটা সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে লেয়ারে সাজিয়ে নিচ্ছি। এই বিরিয়ানির রেসিপিটা আজকে শেয়ার করব না, প্রথমেই বলেছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে খুব ভালোভাবে আছে, তোমরা চাইলে চেক করতে পারো। তবে এই বিরিয়ানিটা আমি কিন্তু মাইক্রোওভেনে বানাই আর খুব সহজেই এই বিরিয়ানিটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আমার রিকোয়েস্ট রইল। তো সব কিছুই মোটামুটি টাইমলি হয়ে গেছে। মাটনটাও এখানে সেদ্ধ ভালো মতন হয়ে গেছে। আমি ভালোভাবে খুলে তোমাদের দেখাবো যে কীরকম হলো। আর একদম লাস্টে আমি অ্যাড করব গরম মশলা। গরম মশলা অ্যাড করে আমি কুকারে দিই না, খাওয়ার সময় তো এটা গরম করেই খেতে হবে। তো যখন আমি খাওয়ার সময় এটা গরম করব তখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে গরম করব, তাহলে গরম মশলার স্মেলটা থাকবে আর ভালো লাগবে খেতে। তো ফাইনালি আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম আর সৌরভ গেছে ওর বন্ধুকে আনতে। তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি, মানে ওদের আসতে মোটামুটি 10 মিনিট মতো তো লাগবেই। তো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই। আর একদম ঠিক টাইমে সব কিছু হয়ে গেছে। বিরিয়ানিটাও আমি মাইক্রোওভেনে মানে একবার আমি 10 মিনিট মতন ঘুরিয়ে নিয়েছি। তোমরা যারা বিরিয়ানির রেসিপিটা দেখবে তারা বুঝতে পারবে যে বিরিয়ানিটা আমি কীরকমভাবে করি। আর খাওয়ার সময় আমি লাস্টে আবারও একবার মাইক্রোওভেনে গরম করব। তো এটাই আর কি। আর রায়তাটা সৌরভ খুব ভালো বানায়, তো রায়তাও আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে যখন মানে মাংসটা যখন আমি খুলবো প্রেসার কুকারের থেকে তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে মাংসটা। তাহলে দেখতেই পাচ্ছ যে মটন কষাটা ফাইনালি কীরকম দেখতে হয়েছে আর অয়েলটাও খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। মটন কষায় কিন্তু এই অয়েলটাই ডিশটাকে আরও টেস্টি বানায় আর স্পাইসিও হয়েছে বেশ মটনটা। এখন আমি মটন কষাটা ভালোভাবে গরম করছি আর গরম করার সময় এখানে আমি অ্যাড করে দেব 2 টিস্পুন গরম মশলা। আমি যেই প্রসেসে মটন কষা বানাই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আজকের ডিনারটা একদম রেডি। চিকেন বিরিয়ানি আর মটন কষা এই দুটো প্রিপারেশনই কিন্তু দারুণ একটা কম্বিনেশন। অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। আর যারা তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।